তারপরেই হচ্ছে আমরা দেখব হচ্ছে অফিস বাটনের মধ্যে কি কি আছে। এইখানে যা যা আছে এই সেম ফাংশনগুলো সবগুলো সফটওয়্যারই আছে। অর্থাৎ এরপরে আমরা যতগুলো সফটওয়্যার দেখব সবগুলোতেই এই একই ফাংশন সবগুলোতেই আছে। এই এইখানে যে কয়েকটা জিনিস আছে এগুলো সবচেয়ে ভালো করে দেখার ট্রাই করবেন। শোনা যাচ্ছে ক্লিয়ার না? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে নিউ নিউ এটা হচ্ছে কোনো একটা ডকুমেন্ট যদি আমরা নতুন করে ক্রিয়েট করতে যাই তাহলে হচ্ছে নিউ থেকে নিতে হবে। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন। কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলেও একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হবে, অথবা অফিস বাটন থেকে নিউ ক্লিক করলে এইখানে হচ্ছে অপশন আসবে। আমরা যদি ব্লক পোস্টের জন্য করি তাহলে ব্লক সিলেক্ট করব, আমাদের ব্ল্যাঙ্ক পেজই দরকার পড়ে, এই জন্য হচ্ছে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ক্রিয়েট দিব। তাহলে হচ্ছে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হবে, আলাদা নামে, আলাদা সব কিছুই আলাদা আলাদা, নতুন সব কিছুই। আর দ্বিতীয় যে অপশন আছে সেটা হচ্ছে ওপেন। আমরা যদি পূর্বে কোনো ডকুমেন্টে কাজ করে সেভ করে রাখি, সেম ডকুমেন্টটা ওপেন করে আবার ওটাতেই কাজ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে ওপেন দিয়ে কাজ করব। ওপেন, এখানে ওপেনে ক্লিক করে যেখানে আমাদের ডকুমেন্টটা আছে সেটা লোকেশনে গিয়ে, যেখানে থাকতে পারে কম্পিউটারের মধ্যে যে কোনোখানেই থাকতে পারে, যে ড্রাইভে আছে ওই ড্রাইভের লোকেশনে গিয়ে সিলেক্ট করে ওপেন প্রেস করলে হচ্ছে ওটা ওপেন হয়ে যাবে। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও প্রেস করলেও এখানে অপশন চাবে, যেখানে ডকুমেন্টটা আছে লোকেশন দিয়ে ওপেন দিব, তাহলে হচ্ছে এক্সিস্টিং ওল্ড যে ডকুমেন্টগুলো আছে ওগুলো আমরা ওপেন করতে পারবো। এখান থেকে নিউ ডকুমেন্ট নিতে পারবো সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, আর এখান থেকে হচ্ছে আগের করা কাজ ওপেন করতে পারবো। আবার এই কাজটা করছি, করার পরে হচ্ছে আমরা সেভ দিব সব সময়, যদি পরে কখনো সেটা আমাদের কাজে লাগে, রাখতে চাই, তাহলে হচ্ছে অবশ্যই সেভ দিয়ে কাজ করব। তো যেহেতু এই ডকুমেন্টটা আমরা সেভ করি নাই এর আগে, এখন সেভে ক্লিক করলে হচ্ছে একটা অপশন আসতেছে, পপ আপ উইন্ডো আসতেছে। এটা আসবে যখন আমাদের এই ডকুমেন্টটা সেভ করা থাকবে, আগেই আবার কাজ করছি, সেম কাজটা যদি আমরা সেভ অ্যাজ দিয়ে করি তাহলে সেম পপ আপ উইন্ডোটা আসবে। আর এটা এখন সেভে ক্লিক করলেই আসতেছে। আসার কারণ হচ্ছে এই ডকুমেন্টটা আমাদের সেভ করা নাই, নতুন করে সেভ করব, এই জন্য হচ্ছে সেভ অ্যাজ অপশনটা নিয়ে নিছে, এ আর সেভ নাই নাই। এখন কি একটা সেভ অ্যাজ আছে না? হুম। এখন সেভ অ্যাজ আছে, অর্থাৎ এই সেভ অ্যাজ এটার কাজ করতেছে। এটা কি কিভাবে কাজ করে? প্রথমে হচ্ছে এইখানে যেটা দেখাবে হচ্ছে ডকুমেন্টের লোকেশন কোথায় সেভ হচ্ছে। আমরা এখান থেকে দিস ডকুমেন্ট দিস পিসিতে গিয়ে পিসির মধ্যে যে কোনো ড্রাইভে আমরা রাখতে পারি। যদি আমাদের ডেস্কটপে দরকার হয় ডেস্কটপে ক্লিক করব, ক্লিক করে এখানে হচ্ছে এটা লোকেশন দিলাম, এখানে দেখবেন যে লোকেশনটা কোথায় যাচ্ছে। তারপরে এখানে লোকেশনটা দিয়েছি, দেওয়ার পর হচ্ছে ফাইল নেম, এখানে হচ্ছে ডকুমেন্টটা কি নামে সেভ করতে চাচ্ছি সেটা দিব। সে ধরেন আমরা এখান থেকে দিলাম হচ্ছে মাইক্রোসফট অফিসে দিলাম, বাকিটা ডিলিট করে দিলাম। এই নামটা ধরার কারণ হচ্ছে আমাদের পেজের শুরুতে এই লাইনটা আছে, এই জন্য হচ্ছে ডিফল্ট হিসেবে ওটাই নিছে। আমরা এখন এটাকে ডিলিট করে দিয়ে শুধু মাইক্রোসফট অফিস দিয়ে রাখলাম। কোথায় সেভ করতেছি? ডেস্কটপের মধ্যে। ডেস্কটপ থেকে ফাইল নেম দিছি হচ্ছে মাইক্রোসফট অফিস। আর সেভ অ্যাজ টাইপ এটা ডকুমেন্টেই থাকে, যদি আমাদের সে ধরি হচ্ছে 2016তে কাজ করতেছি, মাইক্রোসফট অফিস 2016তে কাজ করতেছি, সেম ডকুমেন্টটা যদি আমরা 2007-এ ওপেন করতে চাই ওপেন হবে, কিন্তু যদি আমাদের ওখানে ওই 16-র কিছু স্পেশাল ইফেক্ট থাকে, ওই ইফেক্টগুলো যদি আমরা এখানে ইউজ করতে
ইউজ করা থাকে, আর যদি সেটা 7-এ না থাকে তাহলে ওই ডকুমেন্টটা যখন আমরা 7 ওপেন করব তাহলে সবগুলাই ব্ল্যাঙ্ক দেখাবে, অর্থাৎ ডকুমেন্টটা উল্টাপাল্টা আসবে, সব অ্যাকুরেট আসবে না, কারণ ওই ফাংশনটা 2007-এ নাই, লোয়েস্ট ভার্সনে নাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটা যদি ওই কম্পিউটারে ওপেন করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে ভার্সনটা চেঞ্জ করে নিতে হবে। তো এখানে হচ্ছে সেভ অ্যাজ টাইপ থেকে, এখানে ডকুমেন্ট থেকে উইন্ডোজ ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট সেভ করলে সবগুলোতেই ওপেন হবে। এই টেমপ্লেটে যদি যখন সেভ করব তখন সবগুলা ভার্সনেই, অর্থাৎ প্রিন্টের ক্ষেত্রে যাই, যে কোনোখানে যাই, সবগুলোতেই ওপেন হবে, কোনো সমস্যা হবে না। আর ডিফল্ট হিসেবে আমাদের যেটা আছে এটাই থাকে, এটাই থাকবে। দিয়ে হচ্ছে সেভ দিব। তাহলে আমাদের এই ডকুমেন্টটা কোথায় সেভ হয়েছে, ডেস্কটপে সেভ হয়েছে। আবার আমরা এখানে কিছু অ্যাড করছি, আবার কিছু এখানে শেপ নিয়ে কাজ করি। এই যে আমরা কিছু অ্যাড করলাম না, কিছু অ্যাড করলাম, এখন যদি এখান থেকে সেভ দেই তাহলে কি ওই মাইক্রোসফট অফিসের ডেস্কটপেই কিন্তু সেভ হয়েছে এটা। আবার আমরা যদি চাই যে আরো কিছু এখানে অ্যাড করছি, মানে এইটাতে কাজ করছি, কাজ করার পরে আরো কিছু শেপ অ্যাড করছি, শেপ অ্যাড করার ফলে আমরা কিছু এখান থেকে ডিলিটও করছি, করার পর আমরা এখান থেকে সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজ করার কারণ হচ্ছে কি, আমরা যে আগের ডকুমেন্টটা আছে সেটা থাকলো, আবার যেটা আমরা কিছু নতুন করে কিছু লিখছি বা অ্যাড করছি সেটাকে আবার আলাদা একটা ডকুমেন্টে যদি সেভ করতে যাই আগেরটাও থাকবে, প্লাস আবার নতুন করে যতটুকু অ্যাড করছি ততটুকু আবার নতুনে আর একটা ডকুমেন্ট নামে সেভ হবে। যেমন এখানে আমরা নাম দিলাম হচ্ছে ডকুমেন্ট 02 দিয়ে ওকে প্রেস করলাম, তাহলে হচ্ছে আমার কি হলো, ডকুমেন্ট 2 নামে সেভ হয়েছে। এটা কি হয়েছে, আগেরটাও আছে প্লাস নতুন যেটা অ্যাড করছি সেটাও আছে। এটা হচ্ছে সেভ অ্যাসের কাজ। সেভ অ্যাস কি করে, সেম থাকে প্লাস আবার নতুন করে আরেকটা ডকুমেন্ট আলাদা লোকেশনে হচ্ছে সেভ করে রাখে। এখন আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস 2, দুইটা নামে সেভ হয়েছে না। জি আমরা যদি আবার এখানে দেখতে পারবো সেম জিনিসটা আমরা এখানেও দেখতে পারবো, এখানে কি কি আছে। মাইক্রোসফট অফিস 2 আমাদের ওপেন আছে, আমরা চাচ্ছি হচ্ছে আগের ওই যে মাইক্রোসফট অফিস ডকুমেন্টটা অন করার জন্য, তাহলে হচ্ছে উইন্ডোজে যাব, এখান থেকে ওপেনে যাব, যেখানে আছে লোকেশন যাব, লোকেশনে গিয়ে এই মাইক্রোসফট অফিস এখান থেকে ওপেন করব, তাহলে হচ্ছে কি আমাদের আগেরটাও আছে প্লাস এখান থেকে আমাদের নতুনটাও আছে। সেভ অ্যাসের কাজ কি, ডিভাইড করে দেয়, নতুন যে যেগুলো কাজ করছে পুরাতনটাও থাকবে প্লাস নতুন করে আরেকটা ডকুমেন্ট নিয়ে নেয়, এটা হচ্ছে সেভ অ্যাস। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই কাজটা করছি, করার পর যদি প্রিন্টের দরকার পড়ে তাহলে এখান থেকে প্রিন্ট করতে পারবো। প্রিন্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল পি, কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করলেও সেম ডায়লগ বক্সটাই আসবে, আবার এইখানে ক্লিক করলেও সেম ডায়লগ বক্সটাই আসবে। তো এখানে ক্লিক করলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টার যদি এখানে কম্পিউটারে আমাদের প্রিন্টার সেটআপ করা নাই, এই জন্য প্রিন্টার নাই, আর এখানে যদি সেটআপ করা থাকতো তাহলে এখানে প্রিন্টারের নাম আসতো। প্রিন্টার যদি এখানে ইনস্টল করা থাকতো তাহলে এখানে অবশ্যই সেই প্রিন্টার যেটা থেকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই প্রিন্টারটার নাম আসবে, এখানে ওই নামটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এক কম্পিউটারে অনেকগুলো প্রিন্টার থাকতে পারে, যখন যেটাতে চাচ্ছি প্রিন্ট করতে সেম প্রিন্টারটাই এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে প্রিন্টারের নাম অনুযায়ী। ঠিক আছে, প্রথমে দিলাম নাম, তারপরে হচ্ছে ডকুমেন্ট এই পেজের রেঞ্জ,
আমরা যদি এই ডকুমেন্টে যতগুলা পেজ আছে সবগুলাই প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে অল দিয়ে রাখবো। আর যদি কারেন্ট দেই অর্থাৎ প্রথম যে পেজটাতে আমরা কাজ করতেছি সেই ওই পেজটাই শুধু প্রিন্ট করতে চাই, কার্সর যে পেজে আছে এটাতে কারেন্ট পেজ দিব। আর যদি চাই যে সিলেকশন পেজ দিতে, অর্থাৎ আমাদের এই পেজে আছে কয়টা, 4টা পেজ আছে এখানে, আমরা চাচ্ছি হচ্ছে এখান থেকে 3 এবং 4 নাম্বার পেজটা প্রিন্ট করতে, তাহলে 3 এবং 4 3,4 দিয়ে লিখবো, তাহলে হচ্ছে 3 এবং 4 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। আর যদি চাই শুধু 4 নাম্বার পেজটা প্রিন্ট করতে 4 লিখবো, 4 লিখে প্রিন্ট দিলেই প্রিন্ট হবে। তার আগে যেটা হচ্ছে কপি, আমরা এই যে 4 নাম্বার পেজটা প্রিন্ট করতেছি এটা কয়টা কপি নিব অর্থাৎ কয়টা বের করব, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে কপি দিতে হবে, নাম্বার অফ কপি। এখানে যদি 10টা দরকার হয়, এই 4 নাম্বার পেজটাই 10টা কপি হবে, তাহলে 10টা দিতে পারি। এখান থেকে অল দিলে হচ্ছে সবগুলাই প্রিন্ট হবে। আর হচ্ছে কারেন্ট দিলে হচ্ছে যে পেজটাতে কাজ করতেছি কার্সর যে পেজে আছে সেই পেজটাই প্রিন্ট হবে, অর্থাৎ পেজ সিলেক্ট করে দিলে যেই পেজটা আমরা ইন্ডিকেট করে দিব সেই পেজটাই প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যে আমরা এখান থেকে পেজের ওরিয়েন্টেশনটা সিলেক্ট করে দিতে পারি। কিভাবে করতে যাচ্ছি, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেটে প্রিন্ট করতে চাচ্ছি, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আবার এই সেম জিনিসটা অ্যাডভান্সে গিয়ে দেখতে পারবো, ওখানে হচ্ছে পেজের সাইজ। আমাদের কাছে যে পেজটা আছে আমরা কাজ করছি কি A4 পেজে না, এখানে অবশ্যই A4টা সিলেক্ট করে দিতে হবে। A4 সিলেক্ট করে দিয়ে ওকে দিব, ওকে দিয়ে এটা ওকে দিব, দেওয়ার পর তাহলে কি আমাদের A4 এ প্রিন্ট হবে। আচ্ছা, আমাদের আর একটা জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে আমরা ওখানে কলাম নিয়ে কাজ করছিলাম, আমাদের যদি এখানে অনেকগুলো পেজ থাকে আমরা চাচ্ছি যে হচ্ছে এতগুলো পেজ নষ্ট না করে, যেমন 10টা পেজ আছে আমরা চাচ্ছি 5টা পেজে প্রিন্ট করতে। এখন এইখান থেকে আমরা পেজ পার শিট দিতে পারি, অর্থাৎ একটা পেজের মধ্যে আমাদের 2টা পেজ প্রিন্ট হবে, তাহলে হচ্ছে 2 দিব, তাহলে ডিভাইড হয়ে 2টা 2টা করে ভাগ হয়ে যাবে, 2টা পেজ এক পেজেই প্রিন্ট হবে। আচ্ছা, আর যদি চাই এখানে ওল্ড পেজ ইভেন্ট পেজ, এখানে আমাদের যেহেতু নাই, প্রথম পেজটা হচ্ছে ওল্ড পেজ ওডিডি পেজ, আর হচ্ছে দ্বিতীয় নাম্বার পেজটা হচ্ছে ইভেন্ট পেজ বলে। আমরা যদি চাই যে হচ্ছে কখনো বই টাইপের বই প্রিন্টের ক্ষেত্রে আমরা অনেকগুলো পেজ আছে এগুলো বই আকারে প্রিন্ট করব, এরকম যদি কখনো দরকার পড়ে পেজের প্রথমে উপর দিকে থাকে কি প্রথম পেজ, তারপরে হচ্ছে কি একই পেজ থাকে, তারপরে তার পেজে থাকে 2 নাম্বার পেজ, আমরা যদি অল দিয়ে দেই তাহলে কি হবে সবগুলাই একটা একটা করে প্রিন্ট হবে, বই আকারে হবে না। আর এইখান থেকে প্রিন্ট যদি আমরা যদি প্রথমে দেই হচ্ছে কি ওডিডি পেজ দেই, এইটা দেওয়ার ক্ষেত্রে কি হবে প্রথমে হচ্ছে জোড়া পেজ বেজুর পেজগুলো হচ্ছে প্রিন্ট হবে, বেজের পেজগুলা প্রথমে প্রিন্ট হবে, আবার পেজগুলা নিয়ে আবার উল্টা করে প্রিন্টারের মধ্যে দিয়ে আবার যদি ইভেন্ট পেজ দেই তাহলে হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজটা ছিল এপিডোপিডের ইভেন্ট পেজ দিলে পরে জোড়া পেজগুলো শুধু প্রিন্ট হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখানে মাথায় রাখতে হবে যখন বই আকারে পেজ প্রিন্ট করতে যাব তাহলে ওডিডি পেজ দিলে হচ্ছে শুধু বিজোড় সংখ্যা পেজগুলো প্রিন্ট হবে, আবার ওই সেম পেজগুলো নিয়ে আবার প্রিন্টারের মধ্যে দিয়ে ইভেন্ট পেজ দিলে জোড়া পেজগুলো প্রিন্ট হবে। এখান থেকে 1 এ দিব। এতটুকু সেটিং তো ক্লিয়ার, এতটুকু দিয়ে ওকে দিলেই প্রিন্ট হয়ে যাবে। আমাদের যেহেতু এখানে প্রিন্টার নাই তাহলে আসতেছে না, এখানে ক্লোজ দিব। আর যেটা আর একটা দরকার সেটা হচ্ছে এখান থেকে পেজটা প্রিন্ট করার আগে আমাদের কি রকম প্রিন্ট হবে দেখার জন্য, প্রিন্ট করলে তো পেজটা নষ্টই হয়ে গেল, তার আগে দেখার জন্য হচ্ছে প্রিন্ট প্রিভিউ দেখব, পেজটা আমার এই টাইপের প্রিন্ট হবে। আমাদের যদি কখনো কাটিং এর দরকার পড়ে মার্জিন টার্জিন চেঞ্জ করে এখানেও আমরা চেঞ্জ করে নিতে পারবো, 1 1 দিলে 1 1 মার্জিন হবে, ওরিয়েন্টেশন যদি পোর্ট্রেট দিতে চাই পোর্ট্রেট দিতে পারবো। এইখান থেকে আমরা হচ্ছে প্রিন্ট করার আগে অবশ্যই প্রিন্ট প্রিভিউ দেখে তারপরে প্রিন্টে যাব, প্রিন্টে আমার ঠিক এইরকম প্রিন্টটা আসবে। এখান থেকে কি পেজে গেলাম, প্রিন্টের থেকে ক্লিক করলে এখানে প্রিন্ট প্রিভিউ এইখানে অপশন আসবে, এই প্রিন্ট প্রিভিউ থেকে আমরা এখানে দেখে নিতে পারবো হচ্ছে কি রকম প্রিন্টটা হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে প্রিপেয়ার আছে। প্রিপেয়ারের মধ্যে খুব একটা দরকার নাই, হচ্ছে আরেকটা আছে প্রপার্টিজ। এখানে হচ্ছে আমাদের ডকুমেন্টটা অথর নেম দিতে পারি, তারপর হচ্ছে টাইটেল, এই ডকুমেন্টটা কী আকারে টাইপ করতেছি, টাইটেল দিতে পারি, সাবজেক্ট দিতে পারি। এগুলো হচ্ছে ইন্টারনাল, এগুলো কখনো শো করবে না, ডকুমেন্টের ভেতরেই থাকবে এগুলা। কেউ যদি দেখতে চায় যে এই পেজটা কে প্রিন্ট কাজ করছে, এই পেজের মধ্যে কি সাবজেক্টে কি জন্য কাজ করছে, তাহলে হচ্ছে এটা দরকার পড়ে। এটা খুব একটা দরকার পড়বে এমনটা না। এখানে হচ্ছে মেইন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এনক্রিপ্টেড ডকুমেন্ট। এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা এমন কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট দেখি যেটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। ওই ডকুমেন্টগুলো আমরা হচ্ছে পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারি না। এরকম অনলাইনে কোনো ডকুমেন্ট পাওয়া যায় নাই? পাওয়া গেছে কি? অনলাইন থেকে যে ডকুমেন্টগুলো ওপেন করতে চাইছেন কিন্তু ওপেন হয় নাই, হয়তো এগুলো এখনো মাথায় আসে নাই, বা ডকুমেন্ট নিয়ে যখন কাজ করবেন যখন অনেক ডকুমেন্ট থাকবে যেগুলো হচ্ছে পাসওয়ার্ড ছাড়া ওপেন হয় না। যে এগুলো এখনো ট্রাই কখনো করা হয়নি তো। আচ্ছা, এখান থেকে এনক্রিপ্টেড ডকুমেন্ট আছে। আমরা হচ্ছে এই ডকুমেন্টটা, এটা কি মাইক্রোসফট অফিস 2 না? সেভ দিলাম, দিয়ে এইখান থেকে গেলাম, প্রিপেয়ার্ডে গেলাম, এনক্রিপ্টেড গেলাম। এখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিই, যে কোনো একটা, যেমন আমি দিলাম 1 2 3। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, না হলে হচ্ছে যদি না থাকে তাহলে এই ডকুমেন্টটা আর ওপেন হবে না কখনোই। আমরা এখানে পাসওয়ার্ড দিয়েছি, একটা পাসওয়ার্ড দিয়ে ওকে প্রেস করছি, আবার রি এন্টার চাচ্ছে, আমরা আবার নতুন করে একটা পাসওয়ার্ড ওইটাই দিলাম যেটা লিখছি আর আগে, রি এন্টার দিলাম, দেওয়া হচ্ছে ওকে দিলাম। তাহলে হচ্ছে আমার কি ডকুমেন্টটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। আমরা হচ্ছে নিউ একটা ডকুমেন্ট নেই এবং এটাকে ক্লোজ করে দেই। আমরা কি টু ডকুমেন্টে পাসওয়ার্ড দিছি তাই না? ক্লোজ করি, ইয়েস দেই, করছি না? সেম যদি জি আমরা এটা ওপেন করতে যাই, টু ডকুমেন্টে করছিলাম ওটা, আমরা টু ডকুমেন্টে দিলাম, ওপেন দিলাম, আমাদের এখানে কি পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ছাড়া এই ডকুমেন্টটা আর ওপেন হবে না। মাইনাসে গেলাম, তাহলে এখান থেকে ডকুমেন্ট 2 তে পাসওয়ার্ড দিয়েছিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে সেম ওই পাসওয়ার্ডই যাচ্ছে। পাসওয়ার্ড ছাড়া এই ডকুমেন্ট আর কখনোই ওপেন হবে না, কেউ ওপেন করতে পারবে না। আবার যদি আমরা সেম পাসওয়ার্ড দেই তারপরেই এটা ওপেন হবে। দেওয়ার পর আমরা যদি আবার পাসওয়ার্ড যদি মনে হয় যে না পাসওয়ার্ড আর দিব না, তাহলে এখান থেকে হচ্ছে আবার এটা উঠাই দিব, এখান থেকে আবার সেম পাসওয়ার্ডটা এখান থেকে রিমুভ করে দিয়ে ওকে দিব, আবার সেভ। ওটাতে ওটাতে যদি পাসওয়ার্ড দেয়া থাকে ওই অবস্থায় কেউ ডিলিট করতে চাইলে ওটা ডিলিট হবে না। ডিলিট হবে ডিলিট কিন্তু হবে এই ঢুকতে কি পারবে হবে? না ভেতরে। আচ্ছা আচ্ছা, এখন আমরা পাসওয়ার্ডটা রিমুভ করে দিছি, যদি ওপেন দেই, ওপেন দিয়ে আমরা এখান থেকে আবার টুটা ওপেন করি, এখন ওপেন হয়ে যাবে পাসওয়ার্ডটা। অর্থাৎ একবার পাসওয়ার্ড দিলে প্রিপেয়ার থেকে যখন পাসওয়ার্ড দিব, এখানে পাসওয়ার্ড যেটা দরকার এটা লিখে দিব দিব আবার যদি পাসওয়ার্ড দরকার না থাকে, যে পাসওয়ার্ড আমাদের দরকার নাই, তাহলে আবার ওই সেম প্রসেসে যে ওখানে গিয়ে প্রিপেয়ার্ডে গিয়ে ডকুমেন্টে গিয়ে এই পাসওয়ার্ডটাই উঠাই দিব, উঠাই দিয়ে ব্ল্যাঙ্ক করে দিব, ব্ল্যাঙ্ক করে দিয়ে ওকে দিব, তাহলে পাসওয়ার্ডটা থাকবে না। পাসওয়ার্ড ছাড়াই খুলে যাবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি এটা কখনো কোথাও সেন্ড করতে যাই, তাহলে ইমেইল এখান থেকে সেন্ড করতে পারি। আমরা এইটা কখনোই ইউজ করি না, কারণ এইখান থেকে ইমেল না করে আমরা ডকুমেন্টটা সোজা ইমেইলে গিয়ে ডকুমেন্টটা সিলেক্ট করে দিয়ে ইমেইল করি সব সময়। চাইলে এখান থেকেও ইমেইল করা যাবে সেন্ড, এখানে যদি অনলাইন ফ্যাক্সের মাধ্যমে এর মাধ্যমে করতে চাই তাহলে এখান থেকে সেন্ডের মাধ্যমে করতে পারবো। আর সেম জিনিস এখানে আরেকটা আছে, হচ্ছে এটা হচ্ছে পাবলিশ যদি করতে চাই, ডকুমেন্টটা লিখছি এটা যদি ব্লগে কোনো পোস্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা পাবলিশ করতে পারি। এগুলো আমাদের খুব একটা দরকার পড়ে না, পাবলিশ করার দরকার নাই। তারপরে এখান থেকে হচ্ছে ক্লোজ করলে শুধু এই ডকুমেন্টটা ক্লোজ হবে, মাইক্রোসফট অফিস ক্লোজ হবে না। যেমন এখান থেকে ক্লোজ করলাম, সেভ চাইলো, ওই ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। আবার যদি এখান থেকে ক্লোজ করি, ডকুমেন্টটা ক্লোজ হয়েছে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ হয় নাই। এইখান থেকে যখন ক্লোজ এক্সিট দিব তখন হচ্ছে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল।
আর হচ্ছে মেইন এখানে যেটা আরেকটা লাগে, ওয়ার্ডে অপশনে গিয়ে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রুফিং এর দরকার পড়ে। প্রুফিং এর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন কোনো কিছু লিখলে আমাদের বলে দেয় যেটা ভুল এটা ঠিক, বলে দেয় না, হাইলাইট করে দেয়, নিচে আন্ডারলাইন করে দেয়, যেটা রেড কালার হলে এটা হচ্ছে ও ভুল ধরে। এই সেম জিনিসটা এখানে যদি দরকার পড়ে, এখানে যদি হাইড করা থাকে তাহলে এটা প্রুফিংটাও করবে না, হাইড থাকবে। আর এইখান থেকে দেখবেন যে যদি ওই জিনিসটা না আসে তাহলে এখান থেকে হাইড করে দেবেন, টিক মার্কটা উঠে দিলে হচ্ছে এটা তখনও প্রুফ করবে। আর যেটা মেইন যেটা লাগে সেটা হচ্ছে সেভ অপশনে গিয়ে এইখানে যেটা লাগে, এখানে কি লাগে, অটো সেভ। অর্থাৎ আমরা কোনো ডকুমেন্ট যখন ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করি অর্থাৎ সেভ করি, বারবার সেভ করার হাত থেকে বাঁচার জন্য এখানে কি আছে, অটো সেভ অটো অটো সেভ করে নিতে পারি। এখানে অটোমেটিক দেয়া আছে কি 10 মিনিট পর পর অন্তর অন্তর এ অটোমেটিক সেভ নেবে। আমরা যদি চাই এটা 5 মিনিট করে দিতে তাহলে 5 মিনিট দিলে আমরা অটোমেটিক 5 মিনিট পর পর সেভ হবে এই ডকুমেন্টটা। রিকভারি ফাইল লোকেশন আমরা হচ্ছে কোনখানে ডিফল্ট হিসেবে সেভ করতে চাচ্ছি, এইখান থেকে ব্রাউজে গিয়ে সিলেক্ট করে দিব, সব সময় ওইটাতেই সেভ হবে। ডিফল্ট লোকেশন যেখানে দিব সেম ওখানেই সেভ হবে। আচ্ছা, এইখান থেকে এতটুকু হলেই যথেষ্ট, আর এখানে কোনো কিছু খুব একটা দরকার নাই। আর এই জিনিসগুলো হচ্ছে পরবর্তীতে কাস্টমাইজ টুলবার আমরা এখান থেকেও করে নিতে পারি। এইখান থেকে আমরা আবার নতুন করে কাস্টমাইজ, এগুলো আমাদের দরকার নাই, এগুলো সেটিং এর কাজ। আপনারা এই এখন ঢুকলে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন সব কিছু যখন মাথায় থাকবে তখন এইগুলো শিখলে তখন কাজে দেবে। কারণ এখন যদি কোনো কিছু ডিলিট করে ফেলেন এখান থেকে ডিলিট হলে কিন্তু ডিলিট। আবার যদি নিতে চান এখান থেকে আমাদের প্রথমে কিন্তু তিনটা আছে না, সেভ, রিডু, আনডু আছে। আমরা যদি বেশি চাই যে হচ্ছে আমরা নিউ ডকুমেন্টটা চাচ্ছি এখানে, এখান থেকে অ্যাড দিব, তাহলে এখানে অ্যাড আসবে, দিয়ে ওকে দিলে হচ্ছে এখানে আসবে। সেম জিনিসটা আমরা এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি, উঠে দিলে উঠে দিয়ে যাচ্ছে ওইখানে করতে। ওইখান থেকে শুধু ওই দুইটাই দরকার পড়ে, আর খুব একটা বেশি দরকার পড়ে না। এগুলা ক্লিয়ার? জি জি। এগুলো নিয়ে কাজ বেশি বেশি করবেন, কারণ এইগুলাই হচ্ছে পরবর্তীতে সবগুলোতেই কাজ আছে। সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এই কয়েকটাই লাগে, ওপেন আর নিউ ডকুমেন্ট।